আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওরজাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে ইসলামিক শরিয়ার আলোকে জানতে সরাসরি আয়োজনে আপনি প্রশ্ন করুন, ফোন করুন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ। মারহাবান বিকুম। মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। যাব দর্শকদের সাথে সরাসরি প্রশ্নের বিষয়গুলি জানবার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় আপনাদেরকে শুরুতে স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, প্রশ্ন করছেন আপনি আপনার বিষয়গুলো জানবার জন্য ইসলামিক শরিয়ার আলোকে, আপনি যখন কথা বলবেন টিভি স্ক্রিনের ভলিউমটা আপনি কমিয়ে রাখবেন। আমরা যাচ্ছি প্রশ্নে। জি, কে আছেন শুরুতে? বিসমিল্লাহ। জি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। হুজুর জি ইনুস সাহেব বলবেন, কি প্রশ্ন? জি হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসে যে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো, এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, কাবায়ে কানার উত্তর পাশে একটু জায়গা আছে, ছোট পাঁচিল ঘেরা, ওই জায়গাটার ভিতরে নামাজ পড়া আর আল্লাহর কাবা ঘরের ভিতরে নামাজ পড়া নাকি একই কথা? কথাটা একটু বুঝিয়ে বলবেন কি? ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা যাচ্ছি। আরেকজন প্রশ্নে আছেন দর্শক। জি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলবেন, জি বলুন কি প্রশ্ন আপনার? আমি নিজাম বলছি, মিরপুর থেকে। জি নিজাম সাহেব বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্নটা ছিল, আমি 19 সালে হজ করে আসছি। আমার মা মৃত্যুবরণ করেছেন। তো আমার মা মৃত্যুবরণ করেছেন 20 সালে। উনি হজ করতে পারেন না। আমি তো এবার আবার হজে যাচ্ছি আমার ওয়াইফের মাহারাম হয়ে। আমি আমার মায়ের বদলি হজটা করতে পারি কিনা? আপনি হজ করেছেন? জি, আমি 19 সালে করে আসছি। ঠিক আছে, ধন্যবাদ। আর সৌভাগ্যবশত 19 সালে আমাদের যে এখন উত্তরদাতা, উনি আমাদেরকে ট্রেনিং দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি জি, জাযাকাল্লাহ খায়ের। আমরা যাচ্ছি আপনার সকল প্রশ্নের জবাব শোনার জন্য। জি মহতারাম, আমরা আজকে আয়োজন শুরু করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। প্রথম হলো যে হ্যাঁ, রমাদান করিমে যে উমরা করলো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথেই হজ করলো। বর্ণনাটা বিশুদ্ধ, সহিহ মুসলিমের বিশুদ্ধ বর্ণনা। আর ঘটনাটা এই যে বিদায় হজ করে ফিরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত মহিলা সাহাবী উম্মু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে প্রশ্ন করলেন, কি হলো উম্মু সিনান, তুমি গেলা না বিদায় হজে, আমাদের সাথে হজ করতে গেলা না? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো কেবল 2টা উট, তা আবু সিনান একটি উট নিয়ে চলে গেছেন আপনার সাথে হজ করতে। তা আমিও যদি নিয়ে যেতাম তো পরিবারের ওরা পানি পান করতো কীভাবে? একটি উট দিয়ে পরিবারের পানি আমরা আনতাম। তো এই জন্যে আমি আর যেতে পারিনি, যেহেতু বাহন 2টা আর একটা নিয়ে আমাদের গৃহকর্তা চলে গিয়েছেন, আমি যেতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহ আর আবেগ দেখে, এবং এই জন্যে আল্লাহ তাআলা উম্মু সিনানকে রহিম গ্রহণ করুন, কিয়ামত পর্যন্ত উম্মতের পক্ষে একটি বিশাল সুযোগ তিনি এনে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, তাহলে তুমি রমাদানে উমরা করো। রমাদানে উমরা করলে হজের সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, না, হাজ্জান মা'য়া, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই হজ করার সওয়াব। সুতরাং এটা বিশুদ্ধ বর্ণনা। আর উম্মু সিনানের প্রতি আল্লাহ তাআলা রহম করুন। কাবা শরীফ একটি নির্দিষ্ট জায়গা ঘেরা থাকে, সেখানে নামাজ পড়লেই কাবা ঘরের ভিতরে নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, এটা কি ঠিক আছে? মানে কাবা ঘরের উত্তর পাশে, কারণ কাবা ঘরের দরজা হলো পূর্ব দিকে, তার উল্টো দিকে পশ্চিম, আর ডান পাশে উত্তর, বাম পাশে দক্ষিণ,
দক্ষিণ পূর্ব কর্নারে হলো হাজরুল আসওয়াদ বা রুকনুল হাজার বলে, আর পশ্চিম দক্ষিণ কর্নারকে বলে রুকনি ইয়ামিনী। আর উত্তর পাশ, যে উত্তর পাশ রুকনুল ইরাকি, আর মানে পূর্ব দিক থেকে দাঁড়ালে উত্তর পাশে অর্ধচন্দ্রাকৃতির যে অংশটা দেয়া, এটাকে বলে হাতিম বা হিজরে ইসমাইল। উত্তর পাশে এখানে 9 হাত জায়গা কাবাগরের ভিতরে, এটা ভালো করে জানা উচিত যে অনেক বড়, কিন্তু 9 হাত না আরও বড়। তো কাবাগর এখন তো বর্গাকৃতির, মানে 4 কোণ সমান, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 38 বছর বয়সে যখন মক্কার কুরাইশরা কাবাগর পুনর্নির্মাণ করে, হালাল টাকার অভাবে 9 হাত জায়গা উত্তরে দক্ষিণে কাবাগর বড় ছিল, পূর্ব পশ্চিম থেকে উত্তরে দক্ষিণ ছিল বড়। তো 9 হাত জায়গা ছেড়ে দিয়ে বর্গাকৃতির করে তারা তৈরি করে, আর ওই 9 হাত জায়গাকে বেষ্টনী দিতে গিয়ে আরও বড়, যেহেতু চন্দ্রাকৃতির, অর্ধচন্দ্রাকৃতির, মানে হাতিম বা হিজরে ইসমাইল, এখানে 9 হাত জায়গা কাবাগরের ভিতরে। সুতরাং ওই হিজরে ইসমাইলের মধ্যে বা হাতিমের মধ্যে 9 হাতের ভিতরে নামাজ পড়া মানে হলো কাবাগরের ভিতরেই নামাজ পড়া। জি, 19 সালে হজ করেছেন, এবার হজও যাচ্ছেন মাহরাম হিসেবে স্ত্রীর সাথে। তিনি কি তার মার হজটা করতে পারবেন বদলি হজ হিসেবে? হ্যাঁ, করতেই পারবেন। আল্লাহ তৌফিক দিন, আল্লাহ কবুল করুন। আমিন আমিন। জি, আমরা প্রশ্নে যাব। দর্শক কে আছেন পরবর্তীতে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন, প্রশ্ন করতে চাচ্ছেন? জি বলুন। জি বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন? জি বলুন, কে আপনি কে বলছেন, কি প্রশ্ন বলুন? জি বলবেন। জি আমরা শুনছি কথা আপনার। আমার হলো ভাইয়ের কাছে 3টা প্রশ্ন। জি। একটা প্রশ্ন হলো, আমি ফেসবুকে একটা হাদিস দেখলাম যে তোমরা যখন রাস্তাতে চলাচল করো তখন তোমরা জিকির করতে করতে চলো, কেননা এ রাস্তা হাসরের মাঠে তোমাদের পক্ষে সাক্ষী দিবে। হাদিসটা কতটুকু সহি? আর একটা হাদিস দেখলাম হলো, তোমরা যখন মসজিদে ফরজ নামাজ পড়তে যাও তখন বাসায় থেকে ওযু করে যাবে, কেননা বাসায় থেকে ওযু করে গেলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। এটা কতটুকু সত্য? আর একটা হলো, আমি এই অনুষ্ঠানে প্রশ্ন করে জানতে পারছিলাম যে কেউ যদি 10বার সূরাতুল ইখলাস পাঠ করে তাহলে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। এটা মানে কয়বার পাঠ করা যাবে? আমি যদি 10বার করে কয়েকবার পাঠ করি তাহলে কি হবে, নাকি শুধু একবারই পাঠ করা যাবে? ঠিক আছে, ধন্যবাদ। শুনবো আমরা ইনশাআল্লাহ। জি মোহতারাম। যে প্রথম হলো যে তিনি বইতে পড়েছেন যে রাস্তায় চললে জিকির করে করে চলা, এই ব্যাপারে বেশ কিছু বর্ণনা রয়েছে, বিশুদ্ধ বর্ণনাও রয়েছে। রাস্তায় চললে রাস্তার হক আদায় করে চলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আর রাস্তার হকের অংশ এটা যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া, আর রাস্তায় কারো জন্য প্রতিবন্ধকতা তৈরি না করা, আর রাস্তায় বসে গল্প না করা, অন্যের চলাচলে ডিস্টার্ব না করা, আর রাস্তায় কষ্টদায়ক জিনিস নিজে না ফালানো, আর সাক্ষাতে সালাম দেওয়া। এবং সালাম দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি চলমান তিনি বসা ব্যক্তিকে দেবেন, দ্রুত গতিতে যাচ্ছেন তিনি আস্তে যাচ্ছে তাকে দেবেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার হক ক্লিয়ার করে বলে দিয়েছেন। তাই রাস্তার হক আদায় করাই হলো জিকির করা। আল্লাহ তাআলার আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করা অথবা নিষেধ থেকে বেঁচে থাকার নামই হলো জিকির। সুতরাং রাস্তায় চললে জিকির করে চলা, অর্থের বাস্তবতা এইগুলো বিশুদ্ধ এবং অনেকগুলো হাদিস দ্বারা এটা প্রমাণিত। কিন্তু দ্বিতীয় যে কথাটি তিনি বললেন যে ফরজ নামাজ মসজিদে পড়তে গেলে বাসা থেকে অজু করে গিয়ে মসজিদে নামাজ পড়লে একটি কবুল হজ বা উমরা সবটা, এই ব্যাপারে বিশুদ্ধ বর্ণনায়। তবে যে মসজিদে কুবার ক্ষেত্রে, হ্যাঁ, কেবলমাত্র মসজিদে কুবার ক্ষেত্রেই হাদিস রয়েছে, বিশুদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনায় গেল এবং মদিনায় তার অবস্থান স্থলে, মদিনায় যেখানে সে থাকে ওখান থেকে সে অজু করে গিয়ে কুবা মসজিদে
ইসলামের প্রথম মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তৈরি করা এই কুবা মসজিদে যে 2 রাকাত নামাজ পড়লো তাইলে সে একটি কবুল হজ বা কবুল উমরার সওয়াব পেল, এটা বিশুদ্ধ বর্ণনা। প্রথম প্রশ্ন, জি, কিন্তু পৃথিবীর অন্য কোনো মসজিদে ঘর থেকে অজু করে গিয়ে নামাজ পড়লে এটা বিশুদ্ধ বর্ণনা এভাবে আমার জানা নেই। প্রথম প্রশ্নটা যদি একটা অংশ ছিল, যেটা হচ্ছে যে যদি রাস্তা জিকির করে চলে সে রাস্তা সাক্ষী দিবে, এই বিষয়টা না, এটা ঠিক যে মানে এমনি এটা সত্য, অনেকগুলো বিশুদ্ধ বর্ণনা এটা প্রমাণিত যে আমাদের পক্ষে সব কিছুই সাক্ষী অথবা বিপক্ষে সাক্ষী দেবে। এই জন্যে আমরা চলতে ফিরতে যেখানে ভালো কাজ করি, ব্যক্তি যেমন ঠিক আশেপাশের পরিবেশটাও এর পক্ষে সাক্ষী হয়ে যায়। যে কারণে বিশুদ্ধ হাদিসে আসছে তালবিয়া যদি কেউ পাঠ করে এহরাম বেঁধে, ওই তালবিয়ার আওয়াজ শুনে, কারণ আমরা তো মনে করি মাটির কোনো জীবন নাই, গাছের কোনো জীবন নাই, কিন্তু ইদানিং বিশ্বাস করতেছে, কিন্তু ইসলাম অনেক আগেই বলেছে বালিকণা পাথর এরও জীবন আছে। এরা যখন শুনে এরাও সাক্ষী দেবে আল্লাহ তাআলার কাছে, এরাও জিকির করে। জি, 10 বার ইখলাস, সেক্ষেত্রে এর ফজিলত শুনেছেন। মানে সূরাতুল ইখলাসের অনেক 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 মর্যাদা, কারণ আল কোরআন আল কারীমের 114টি সূরার মধ্যে কেবল একটি সূরা যেখানে কেবল আল্লাহ তাআলার কথা, অন্য কারো কথা নাই, এর নাম সূরাতুল ইখলাস। সুতরাং সূরাতুল ইখলাসের তিনি বলছেন যে পাঠ করলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দেন, এমন অনেকগুলো বর্ণনা রয়েছে। 3 বার পড়লে তো 30 পারা কোরআন আল কারীমের সওয়াব হয়। সুতরাং যত বেশি পারা যায় পড়া উচিত। এবং এই ক্ষেত্রে জানা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদে একজন ইমাম নিযুক্ত করে দিয়েছিলেন, বিখ্যাত একজন সাহাবীকে। তো এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক জেহরি সালাতে মাগরিব, এশা এবং ফজরে যখনই কেরাত পড়তেন, সূরাতুল ফাতিহার পরে আগে সূরাতুল ইখলাস পড়তেন, তারপরে অন্য সূরা পড়তেন। তো মুক্তাদিরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ইমাম দিলেন যে ইমাম মাগরিব, এশা, ফজরে সূরাতুল ফাতিহার পরে আগে ইখলাস পড়ে, তারপরে অন্য সূরাও পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, ফামা বালুক, তোমার কি হলো যে তুমি এমন করো সূরাতুল ইখলাস? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খুব ভালো লাগে, কারণ এর মধ্যে কেবল আমার আল্লাহর কথাই আছে, অন্য কারো কথা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমারই ভালোবাসা তোমার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছে। সুতরাং সূরাতুল ইখলাসের অনেক মর্যাদা, অনুধাবন করে পড়া উচিত। সেক্ষেত্রে এটা তো যেহেতু ফজিলত, এটা কি মানে কোনো নির্দিষ্ট সময় আছে না? না 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 না, সবসময় দরবার করে পড়তেই থাকবেন না, ব্যক্তি পড়বে, কিন্তু একটা জিনিস জানা উচিত যে আমরা অনেক সময় মনে করি যে কোরআন আল কারীমের আয়াত সূরা শুধু পড়েই যাব, এর উপরে বাস্তব আমল আমার জীবনে, চাল চলনে, কথাবার্তায় প্রকাশিত হওয়া লাগবে না, অনেকটা ভাব এমন না। জানা উচিত যখন আপনি বিশ্বাস করে হৃদয় থেকে আল্লাহ তাআলার কালাম আপনার জিহ্বার ঠোঁট দিয়ে পড়বেন, এর প্রভাব আপাদমস্তকে, চাল চলনে, কথায়, আচরণে পড়তে হবে যে আল্লাহ আহাদ, আল্লাহ তাআলা এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। এটা ইমানদারের আচরণ, চাল চলন, কথায় যাতে প্রকাশ পায়। সত্যি, কারণ এই সূরাতুল ইখলাস শুধু আমরা তেলাওয়াতের ক্ষেত্রে তেলাওয়াত যেমন আমরা পড়বে, এর যে শিক্ষা দীক্ষা, অর্থ শিক্ষা, এটা অবশ্যই আমাদের অনুধাবন এবং এর আমলগুলো আমাদেরকে সামনে আনা দরকার। মাশাআল্লাহ, আমরা যাব পরবর্তী দর্শক কে আছেন, কি প্রশ্ন বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন? হ্যালো, জি বলুন, কি প্রশ্ন? স্যার, আমি বাগেরহাট থেকে নীলা বলছিলাম। জি, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে একটু কথা বলুন। জি, আমি ভলিউম কমিয়েছি। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে মানে আমাদের দেশে একটা কথা চালু আছে যে মানে স্বামী স্ত্রীর ব্যাপারে, যে স্বামী হচ্ছে স্ত্রীর ডান পাশে থাকবে বা স্ত্রী স্বামীর বাম পাশে থাকবে, এরকম একটা নিয়ম আমাদের সমাজে চালু আছে। এখন আমার প্রশ্ন হলো, এটা কি আসলে ইসলামের কোনো বিধান কিনা যে স্ত্রী স্বামীর
মানে ডান পাশে থাকবে বা স্বামী স্ত্রীর বাম পাশে থাকবে, এরকম কোনো ইয়ে আছে কিনা? আর যদি থাকে তাহলে মৃত্যুর পরেও যদি স্বামী স্ত্রী পাশাপাশি দুজনকে কবর দেওয়া হয় তাহলেও কি এখানে মানে স্বামীর বাম সাইডে স্ত্রীকে কবর দিতে হবে, এরকম কোনো ইয়ে আছে কিনা একটু বুঝিয়ে বলতে। ধন্যবাদ। জি মোহতারাম। ব্যাপারটা হলো এটাকে আরবিতে বলে ওরফ, সামাজিক প্রচলন, কিন্তু এর একটা ভিত্তি আছে। তা হলো যেহেতু আদম আলাইহিসসালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিসসালামকে তার বাম পাজর থেকে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন, তাই ন্যাচারালি স্বামীর বাম পাশে থাকে স্ত্রী। তার মানে এটা অনন্তকাল থেকে পৃথিবীর সাধারণ নিয়ম, যারা ওই সত্যটা জানে মানে যদি রাস্তায় একজন পুরুষ আর একজন নারী হাঁটে আর পুরুষের বাম পাশে নারী চলে, তাহলে বুঝতে হবে ওই স্বামী আর স্ত্রী। এটা কাস্টম, সামাজিক, এটা একটা স্বাভাবিক রীতি আর কি, ভদ্রতা। এটার উল্টা যদি করে তাইলে যে অপরাধ হবে ব্যাপারটা এমন না, এবং এটা কোনো মানে বাধ্যতামূলক না, বাট এটা সামাজিক একটা প্রচলন এবং এটাকে ওরফ বলে, এবং এটা দীর্ঘদিন প্রাচীন আমল থেকেই চলে আসছে। এর ভিত্তিটা হলো এই যে যদি একজন পুরুষের ডান পাশে একজন নারী থাকে তাহলে বুঝতে হবে যে স্বাভাবিক, যদি কেউ বুঝতে চায়, কেউ যদি নিয়মটা ফলো করে, এখন তো এই নিয়মটা বালাই নাই, উঠে গেছে, অনেকেই জানেন না, কান্দে উঠে যায় এখন এই বালাইটা নাই। তো এই জন্যে ওই মা, মেয়ে, বোন এদেরকে ডান দিকে নিয়ে চলবে, আর স্ত্রীকে নিয়ে চললে বাম দিকে নিয়ে। এটা সিম্বল যে বাম পাশে থাকলে এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু এখন আমার মৌলানা আপনি যেটা বললেন মানে পরিবার কেন্দ্রিক, আর যদি ডান পাশে হয় মেয়ে, মা, এই মানে এই লেভেলের। কিন্তু ব্যাপারটা হলো এখন তো এগুলা আপনি মানে যে জানে দুই পক্ষকেই তো জানতে হবে। কারণ আপনি জানেন, আপনি রাস্তায় দেখলেন তো একটা ছেলে তার বাম পাশে একজন চলতেছে, আপনি হয়তো ধারণা করলেন, বাস্তবে তা নাও হতে পারে, কারণ ওই ছেলে তো আর জানে না, কারণ এখন তো আমরা শিখাতে পারছি না। ওই সিস্টেম যদি সে ফলো করে, সামাজিক ইসলামিক কালচার যদি ফলো করে, ওইভাবে যে সিস্টেম সে যদি চলে, তাহলে তো এটা সাধারণ মানুষকে আবার এক ধরনের দোকানের মধ্যে পড়ে যাবে। তবে আল্লাহ তাআলা এই সবকিছুর পিছনে শিক্ষা, সবকিছুর পিছনে আদব, এগুলো আদব এবং আখলাক। তবে প্রশ্নকারী নিজে বললেন যে হ্যাঁ, বাম পাশে স্ত্রী থাকবে, স্ত্রীর ডান পাশে স্বামী থাকবে, এটা মৃত্যুর পরে কবর দিতে গিয়েও কিনা? না, মৃত্যুর পরে কবর দিতে গিয়ে এটা হলো জীবিত অবস্থায় সামাজিকভাবে চলতে ফিরতে, এটা মৃত্যুর পরেই বিধানটা না। জি, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক বলবেন কে আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন? জি বলবেন, বলুন। জি প্রশ্ন বলুন। নফল রোজা যে শাওয়ালে যে 6টা রোজা রাখে, যে বলতেছি নফলে যে 6টা রোজা রাখে শাওয়ালে, কেউ যদি একটা রোজা ভেঙে ফেলে তাহলে সে আরেক মানে শাওয়ালের মাসের ভিতরে 6টা পড়লো, তাহলেও কি তার বাংতি রোজা আবার করতে হবে কিনা? তাহলে তো 7টা হয়ে যাবে। সেটি শুনলাম নাকি নফল রোজা বাংলা নাকি করতে হবে। ঠিক আছে। জি, আরেকটা প্রশ্ন হলো যে এখন যে লং হিজাব দিয়ে গেছে, আমরা তো আগে নামাজ পড়ছি মানে শর্ট হিজাব দিয়া, এখন কেউ যদি মনে করেন পায়জামা বা পেটিকুট লম্বা ভাবে বানায় যাতে পাওয়ার পাতা ঘুরানো থাকে আর শর্ট হিজাব পরে, তাহলে নামাজ আদায় হবে কিনা, না লং হিজাবই করতে হবে? ঠিক আছে, জি ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, জি বলুন। বেতরে নামাজ শুনছি যে 1 রাকাত নাকি পড়া যায়, তাহলে কি 1 রাকাত বা 3 রাকাত পড়া যাবে কিনা? আর বেতরে নামাজ 3 রাকাত একসাথে পড়লে উল্টা তাকবীর দেওয়া যায় কিনা? ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, নফল রোজা ক্ষেত্রে আমরা শুনবো মোহতারাম, একটা বিরতির সময় হয়ে গেল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটার বাংলা আমাদের নিয়মিত আয়োজন ইসলামী সাওয়ালজব। সরাসরি সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়ালজব সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম,
শাওয়ালে 6টি রোজা রেখেছেন, একটি রোজা কোনো কারণে ভেঙে গেছে, সেই ক্ষেত্রে যদি এই রোজাটা যদি পুরো করতে যান তাহলে কি মানে এই নফল রোজা কি মানে যদি ভেঙে ফেলেন সেটা কি রাখাটা কি জরুরি কিনা, নফল রোজা পুরো করা, কাজা করা এটা? আর যদি এটা রাখতে যান তাহলে তো 6টি তো চলেই গেছে, তাহলে এটা কি 7 নম্বরে গিয়ে পড়বে নাকি, বেশি হয়ে যায় কিনা? না না, ব্যাপারটা হলো যে রোজা মানে কি, রোজা মানে হলো শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে সুন্নাহর অনুকরণে আপনি খাওয়া পিনা এবং জৈবিক চাহিদা বাদ দিয়ে নিজেকে আটকে রাখবেন। এখন যদি এই ইফতারের সময়ের আগে কেউ ভেঙে ফেলে তো রোজাটা তো পূর্ণ হলো না। না, তো এই জন্যে আপনাকে শাওয়ালের 6 রোজা কমপ্লিট করতে হলে 6টি রোজাই তো রাখতে হবে। শাওয়ালে 6টি রোজা হলে গনে গনে 6টা পূর্ণ করতে হবে। এটা যদি কোনো কারণে তো ভেঙে যদি যায়, একটা কোনো কারণে আপনি ভেঙে ফেলেন তাহলে আরেকটা রেখে 6 পূর্ণ করেন। মূল ব্যাপারটা হলো এখানে আপনি একটা নফল রোজা রাখতে চেয়েছিলেন, নফল রোজা যদি আপনি শরীয়তের গ্রহণযোগ্য কারণে ভেঙে ফেলেন দুহরানোর প্রয়োজন পড়ে না। কিন্তু যদি আপনি শক্ত মানসিকভাবে যে না আমি নিয়ত করেছি রাখবই, আর কোনো কারণে স্বাস্থ্যগত কারণে ভেঙে ফেলেছেন তাহলে এটা পুনরায় রাখা, কারণ আপনার নিয়তের কারণেই। আপনার উনি বললেন যে আপনারা বলেছিলেন যে নফল রোজা যদি কেউ ভেঙে ফেলে সেই ক্ষেত্রে তার কাজা করাটা মানে নফল মানে রোজাটা নফল, কিন্তু যখন রেখে ফেলেছেন আপনি সেটা আপনার জন্য এখানে ওয়াজিব হয়ে যায়। জানা উচিত ওয়াজিব হয় ব্যক্তির নিয়তের কারণে, আর নিয়তটা স্পষ্ট হয় বাস্তবতায় যে শরীয়তের গ্রহণযোগ্য অথবা অগ্রহণযোগ্য কারণ। শরীয়তের গ্রহণযোগ্য কারণে যেমন সুন্নায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রেখেছেন, অথবা বেশ কয়েকজন সাহাবী নফল রোজা রেখেছেন, মেহমান এসেছে, নবীজি বলছেন মেহমান আসছে তোমার বাড়িতে তুমিও ভেঙে ফেল, মেহমানের সম্মানে, সুন্নায় প্রমাণিত কারণ, দ্বিতীয়বার দৌড়াইয়া রাখতে হবে না। কিন্তু এমনিই রাখলো, ও মন চাইলো না ভেঙে ফেললাম, ব্যাপারটা খেলার মতো মনে না করা। আর যখন আপনি নিজের বলেন আমি রাখবই, হ্যাঁ আজকে হয়তো শারীরিক অসুস্থতা অথবা মানে যেমন অসুস্থতার কারণে কেউ বেহুশ হয়ে গেল, মুখ ভর্তি বমি হলো, অথবা রক্ত দিল, এক ব্যাগ রক্ত দিল কাউকে, কারণ 3 মাস অন্তর অন্তর সুস্থ মানুষ রক্ত দিতে পারে, তাইলে সে যদি ভেঙে ফেলে এই সমস্ত কারণে বাধ্য হয়ে, তাইলে দ্বিতীয়বার রাখাটা ভালো। ব্যক্তির নিয়তের উপরে নির্ভর ডিপেন্ড করতেছে। নিয়তটা যদি হয় যে আমি এটা করেছি রাখবই, নফল রোজা কিন্তু রাখবই, তাহলে আপনি রাখা উচিত। আর যদি অভ্যাসগত কারণে নফল আপনি স্বাভাবিকভাবে রাখেনি কিন্তু ভেঙে ফেলেছেন, এটা দ্বিতীয়বার রাখার দরকার নেই, ব্যক্তির নিয়তের উপরে নির্ভর করবে। সেক্ষেত্রে শাওয়ালের তো 6টি রোজা নির্ধারিত, কিন্তু যদি একটা রোজা যদি সে তো যেহেতু ভেঙে ফেললো 6 পূর্ণ করতে, মানে সেটা পূর্ণ করাটা জরুরি, সেই ক্ষেত্রে পূর্ণ করা দরকার। সেক্ষেত্রে মানে যদি অন্য মাসে গিয়ে এটা পুরো করে, এই মাসে না, তাহলে শাওয়ালে তো 6টা পূর্ণ হলো না, সেক্ষেত্রে এটা চলে গেল। বা ফজিলত পাওয়ার জন্য ওই মাসে শাওয়াল মাসটাকেই নির্ধারিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসটাকে ফিক্সড করে, মাসটাকে ফিক্স করে। এই রোজা যদি কোনো কাজা যদি অন্য মাসে করতে চান তাহলে এই মানে শাওয়ালের রোজার মধ্যে এটা পড়বে না, ওটা চলে গেছে ওটা, এবং ওটার জন্য যদি নিয়তের বিষয় তাহলে কাজা করতে হবে, না হলে কাজা নেই। আমরা লং হিজাব আর শর্ট হিজাবের যে বিষয়টা বললেন, সেক্ষেত্রে যদি লম্বা কাপড় ভিতরে ওটা দিয়ে যদি করা হয়, না ব্যাপারটা হলো হিজাব মানে হলো নারীদের এমন মোটা কাপড় যাতে তার সতর ঢাকে। কিন্তু ব্যাপারটা হলো আমাদের দেশে সতর ঢাকা নিয়ে একটা বিভ্রান্তি আছে। আমাদের অনেক মা বোনরা সতর ঢাকা মানে মনে করেন মাথাটা ঢাকলো, হাত পা সবই ঢাকলো, কিন্তু গলাটা বেরিয়ে গেল, থুতির নিচে গলা বেরিয়ে থাকলো। এটা অনেক মা বোনে খেয়াল করেন না, কারণ সতর মানে হলো নারীর মুখমণ্ডল এবং কবজির পরে হাত ছাড়া টোটালটা শরীর ঢাকবে। এই ক্ষেত্রে নিজের একান্ত বেডরুমেও যদি নামাজ পড়ে তাহলে তার থুতির নিচের অংশ দেখা যেতে পারবে না। এখন আমাদের এই মা বোনরা এটা খেয়াল করেন না, আল্লাহ মাফ করুক, আলহামদুলিল্লাহ এখন হয়তো অনেকেই সচেতন হচ্ছেন। সুতরাং হিজাবটা লং বা শর্ট এটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি কি যে হিজাবটা করেছেন তাতে পূর্ণ সতরটা ঢেকেছে কিনা।
লং নিঃসন্দেহে কাপড় লম্বা, এতে হয়তো নিচটা সুন্দর করে অনেক বেশি ঢাকে, কিন্তু আপনি তো নিচে পায়জামা পরেছেন অথবা কাপড় পরেছেন অথবা সেলোয়ার পরেছেন অথবা উপরের কাপড়টাও তো নিচে ঝুলেছে, কিন্তু মূল ব্যাপারটা হলো যে আপনাকে মাথার চুল সহ মানে মুখমণ্ডলটা শুধু খোলা, চুলের গোড়া থেকে থুতি পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এতটুকুন খোলা রেখে বাকি টোটালটা ঢাকতে হবে। আর কবজির পরে হাতটা, হাতের কবজির পরের অংশ যদি বেরিয়ে যায় সতর খুলে গেল, নামাজ হবে না। সালাতুল উইতরের 1 রাকাত নাকি পড়া যায়, 1 রাকাত হলে কিভাবে পড়বেন, আর 3 রাকাত যদি হয় সেটা কিভাবে করবেন, উল্টা তাকবীরের মাধ্যমে কিভাবে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ছেন এবং তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের সালাতের ওয়াক্ত হয়ে যাচ্ছে, ফজরের ওয়াক্ত কাছাকাছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন সে যেন 1 রাকাত ভিতির পড়ে নেয়। তার মানে ভিতির 1 রাকাত পড়া যায়, আর একটা বিশেষ অবস্থায় নবীজি আদেশও করেছেন, সেই জন্য তার সালাতকে বেজুর করে দেয়, 1 রাকাত করে বেজুর করে দেয়। তো এখন উতির 1 রাকাত পড়া সুন্নায় প্রমাণিত। 1 রাকাত যদি কেউ পড়তে চায় তাহলে সে পড়বে, তাকবীরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবে, সানা পড়বে, সূরাতুল ফাতিহা পড়বে, যে কোনো একটি সূরা অথবা একটি বড় আয়াত অথবা ছোট 3টি আয়াত পড়বে। তারপরে রুকুতে যাওয়ার আগেও কুনুত করতে পারে অথবা রুকু থেকে উঠে দাঁড়িয়ে কুনুত পড়বে, তারপরে কুনুত শেষ করে ডাইরেক্ট সেজদায় চলে যাবে। 1 রাকাত। আর যদি 3 রাকাত পড়তে চায় তাহলে 2টা বিশুদ্ধ মানে পদ্ধতি। একটা হলো প্রথম 2 রাকাত পরে সালাম ফিরায়া আলাদা 1 রাকাত, যেটা মক্কা মদিনায় অধিকাংশ সময় রমাদান কারিমে করা হয়। আরেকটা হলো যে একসাথে 3 রাকাত পড়লে, যে এবারও শেখ সুদাইস একবার পড়িয়েছেন হারামে, যে মক্কাতুল মুকাররমায়, যে একবারে একসাথে 3 রাকাত, দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়বে না, সর্বশেষ রাকাতে আত্তাহিয়াতু পড়বে। জি দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জানতে চাইছি কি, নবীজিকে স্মরণ করার জন্য সবসময় একটা দরুদের কথা বলতে, 1 নম্বরে সেটা, 2 নম্বরে আমি রাতের দিন করে নামাজ পড়ি। এখন বেতের নামাজ আমি 3 রাকাত পড়ি। প্রথম তো বিহিসমা রাব্বিকাল আলা পড়ি, তারপরে কুলিয়া পড়ি। দ্বিতীয় রাকাত আমি বসি না, দাঁড়াই দিই। দাঁড়ায় যাওয়ার পরে আমি একটা সূরা ফাতিহা পড়ে কুল হল্লা পড়ি। পড়ার পরে হাত তুলে ইমান আসতে এটা পড়ি। পড়ার পরে কিছু মুনাজাত গুলো পড়ি। পড়ার পর আমি যে রাফিয়া দিন দিই, তখন আবার একটা দিই, আপনি তাকবীর দিয়ে রুকুতে যাই। রুকুতে গিয়ে উঠি, উঠানোর পরে যখন আবার শেষ যায় তখন একটা তাকবীর দিই। আমি যে রাফিয়া দিন সবসময় দিতেছি, এখন এইটা কি আমার ঠিক আছে কিনা, আমি কি রাফিয়া দিন বাদ দিব না কি বেতরে? আর 2 নম্বর, 2 নম্বর প্রশ্ন হলো 3 কুল পরে কিভাবে শরীরটা মাসা করব? সকালে এবং বিকালে তো মাসা করে কিভাবে করব, এই জিনিসটা যাতে হুজুর একটু বলে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, নবীজিকে স্মরণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হলো তার সুন্নতকে আমল করা, তার জীবন আদর্শকে আমল করা। তিনি যেভাবে ইবাদত করেছেন, তিনি যেভাবে তার জীবন, পরিবার, সংসার, সমাজ চালিয়েছেন, আপনার আমার জীবন, সংসার, পরিবার ওইভাবেই চালাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে এটা হলো সবচেয়ে বড় স্মরণ। পাশাপাশি ইবাদত হিসেবে দুরুদ শরীফ পড়া, আর দুরুদ পড়তে গিয়ে আপনি সবচেয়ে সংক্ষিপ্ত এবং মানে সব খুব ইজি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লাম, অথবা এর চেয়ে আরও সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর হ্যাঁ, নামাজে যে আমরা দুরুদ পড়ি এটা তো সবাই পারি, এটাও অতি বিশুদ্ধ কিন্তু একটু লম্বা, এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। জি, বেতেরের বিষয়টা বললেন, বেতেরের সূরা তিনি যেভাবে দীর্ঘ বিবরণ দিলেন, এই ক্ষেত্রে সেজদায় যাওয়ার আগে আবার রফল ইয়াদাইন বললেন না, সেজদায় যাওয়ার আগে রফল ইয়াদাইন করা লাগবে না। মূলত রফল ইয়াদাইন বা 2 হাত উঠানো নামাজে 4 জায়গায় করা যায়, 4 জায়গায়। এর মধ্যে একটা হলো ফরজ। ফরজ হলো
তাকবীর আর তাহরিমা, যেটা সর্বপ্রথম নামাজ শুরু করতে গিয়ে 2 হাত উঠানো, এটা ফরজ। এবং এর দ্বারা নামাজ শুরু করলাম, সব কিছুকে আমি বয়কট করে আল্লাহ তাআলার জন্য নিবেদিত, সব বাদ আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে 2 হাত উঠে তারপরে হাত বাঁধলাম। হাত না বাঁধাও সুন্নায় প্রমাণিত রয়েছে, কিন্তু হাত উঠানোটা ফরজ প্রথম। 2 নাম্বার হলো যখন রুকুতে যাবে তখন আল্লাহু আকবার বলে যাবে, তখন হাত উঠানো, এটা সুন্নাহ, এটা ফরজ না, ওয়াজিব না। 3 নাম্বার হলো রুকু থেকে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবে তখনও 2 হাত উঠানো। আর চতুর্থ হলো মানে এই মানে সিরিয়ালি গণলে এটা হলো 1 হলো তাকবীরে তাহরিমা ফরজ, 2 নাম্বার হলো রুকুতে যাওয়ার আগে সুন্নাহ, 3 নাম্বার রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলল, সামি আল্লাহু লিমান হামিদা তখন উঠাবে, এটা হলো সুন্নাহ 3। চতুর্থ হলো 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে যখন তৃতীয় রাকাতে উঠল, 2 রাকাতের বৈঠক করলো, আত্তাহিয়াতু পড়ল, তারপরে যখন আল্লাহু আকবার বলে তৃতীয় অথবা চতুর্থ রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে উঠল, 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক শেষ করে উঠল, আল্লাহু আকবার বলে তখন তাকবীরে তাহরিমার মতো হাত উঠানো, এটা সুন্নাহ। তো 4 জায়গার মধ্যে 3 জায়গায় হলো সুন্নাহ, একটা হলো ফরজ। আপনি উইতির পড়তে গিয়ে আমাদের বাংলাদেশে মাগরিব থেকে আলাদা করার জন্যে তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার উল্টো তাকবীর দিয়ে তারপরে মানে কুনুত পড়া হয়, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকি দোয়া পড়া হয়। এটা অধিকাংশ ফকি আলেম তাদের মতে, জমহুরের মতে এটা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, কিন্তু কেবল আমাদের এই সাবকন্টিনেন্টে হানাফি উলামারা বলেন যে এটার দ্বারা মাগরিব থেকে আলাদা করা হয় বিতিরকে। কিন্তু তাও আবার ওই রুকুতে যাওয়ার আগে, কিন্তু আমাদের বোন যেভাবে বললেন তিনি রুকু থেকে সেজদায় যাওয়ার আগেও আবার হাত তুলেন না, এটা কোথাও নাই, করা লাগবে না। 3 কুল পরে মাসে করার নিয়মটা কি? প্রথমত হলো যে 3 কুল পড়া প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নাহ দ্বারা প্রমাণিত। মানে 3 কুল বলতে কুল হুয়াল্লাহু আহাদ, 2 নাম্বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 নাম্বার কুল আউযু বিরাব্বিন নাস। এই 3 কুল মানে কোরআন আল কারীমের 112, 113 এবং 114 নাম্বার সূরা, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজের পরে পরে নিজের গায়ে ফু দেয়া। কিন্তু মাসে করা, ওই যে মুছে দেয়া, এটা কেবল এক জায়গায় সুন্নাহ দ্বারা প্রমাণিত, তা হলো বালিশে মাথা রেখে ঘুমিয়ে, ব্যক্তি বালিশে মাথা রেখে অর্থাৎ ঘুমানোর জন্যে বালিশে মাথা রেখেছে, তখন সুন্নাহ হলো যে আল্লাহর নামে ঘুমাবে, ঘুমের দোয়াটা পড়বে, সংক্ষিপ্ত আল্লাহুম্মা বিসমিক আমুতু ওয়া আহয়া, নাকি এটাই তো সবচেয়ে সংক্ষিপ্ত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঘুমের জন্য। আর দীর্ঘ দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা, অথবা আল্লাহুম্মা ফাওয়াদতু আমরি, মানে আরো অনেকগুলো বিশুদ্ধ দোয়া আছে, লম্বা না করে বললাম। তো এই দোয়া করে বালিশে মাথা রাখবে, তারপরে আয়াতুল কুরসি পড়বে, তারপরে 3 কুল পরে 2 হাতে ফু দিয়ে যতটুকু 2 হাত যায় বালিশে মাথা রেখে কেবল 3 কুল পরে 2 হাতে ফু দিয়ে মাসে করা সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর এমনি 5 ওয়াক্ত সালাতের পরে 3 কুল পরে 2 হাতে ফু দিয়ে মাসে করাটা সুন্নায় আমি পাই নাই। আর বিশেষ করে মাগরিব এবং ফজরের পরে 3 বার করে পড়াটা সুন্নাহ। আমরা প্রশ্ন যাব, দর্শক বলবেন কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি, আমার নাম মিজানুর রহমান। জি মিজান সাহেব, আপনি ফোন করে কোথায় চলে গেলেন, বলুন কি প্রশ্ন?
না আমি শুনি নাই, টেকনিক্যাল কোনো সমস্যা, আপনার কথা আমি শুনি নাই, মিউট করে রাখছিলাম না। আচ্ছা 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 শুনি নাই। জি আচ্ছা বলুন। এখন ওই সাহেবের কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম ঈদের 2 দিন আগে, মনে হয় সময় রমজানে, আমার বন্ধুর পক্ষে, ওই যে অফিসার সাহেব রক্তের সম্পর্ক চিহ্ন করে দিতে, এখন তো বিস্তারিত সারা তো মনে আছে হুজুরের, ওইটা একটা সম্পূরক প্রশ্ন বাকি আছে। আমার বন্ধু বললো যে আপনার সম্পূরক প্রশ্নটা তো আপনি করেন নাই। আমি বললাম যে সময় ছিল না, আরেকদিন করব। সেটা হলো তার এই ভাই 3.5 বছর বিদেশ থেকে যত লাগে সম্পদ নিয়েছিল, এটা তার শ্বশুর বাড়িতে নিয়ে তার শ্বশুর এবং শাশুড়ির দ্বারা বিলি বন্টন করছিল। তো একজন এসে বলল, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলি, অফিসার বানাইলি, এখন তোর সন্তান ওখানে তার শ্বশুর আর শাশুড়ি যা কিছু আনছে এগুলো বিলি বন্টন করে। এ কথা শোনার সাথে সাথে এই মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এবং কাপড় চোপড় সব নষ্ট করে দিল। এখন এই যে মানসিক আঘাত দিই, অফিসার সাহেব কিন্তু জানে না, খবর শোনার পরে এসেছে পাশের বাড়িতে ঘটনাটা ঘটছে, আসার পরে এই ঘটনা কেউ বলে নাই। ও তার ভাই বলছে যে এই ঘটনাটা আমরা ভাইকে বলি নাই, যে মাকে আঘাত দেওয়ার কারণে এই মা যে অবস্থা অজ্ঞান হয়ে গেছে। এখন এই কারণে তার আল্লাহর পক্ষ থেকে তার উপর কি আযাব এবং গজব অপেক্ষা করছি, এই জিনিসটা তেমন ইসলামের কিন্তু মা বদয়া দিতে শোনে নাই। আর একটা কথা হলো, ছোটরা বলছে আমরা যদি বাইকে অফিসার বাইকে এটা না জানাই, যদি সে ঠিক আছে। জি আমরা প্রশ্ন যতটুকু নেওয়ার নিয়েছি আমরা শুনবো এবার। জি মহতারাম। না, ব্যাপারটা হলো যে সবচেয়ে ভালো হতো যে তিনি অ্যাডভোকেসি না করে যিনি ভিকটিম তিনি সরাসরি প্রশ্ন করলে জিনিসটা ভালো হয়। তবে হ্যাঁ ধন্যবাদ, তিনি তার বন্ধুর পক্ষ থেকে আবার সম্পূরক বলেছেন। আমরা যতটুকু বুঝতে পেরেছি এটা একটা সামাজিক ব্যাধি, এটা একটা সামাজিক অসুস্থতা। কারণ যারা মেয়ের জামাই বিদেশ থেকে ফিরলো তাদেরই বিবেক থাকা উচিত ছিল, বলবে তোমার মা বাবা বেঁচে আছে, আগে তাদের ওখানে যাও। তো আসলে কি ওই মানুষ নামক পশুত্ব, মনুষ্যত্ববিহীন পশুত্ব আজ অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। তো এই জন্যে যারা শ্বশুর শাশুড়ি হয়েছেন তাদেরও বিবেক থাকা উচিত যে মেয়ের জামাই বিদেশ থেকে ফিরল, সে যাবে তার আগে মায়ের কাছে, বাবার কাছে, ওখান থেকে তারপরে আসবে। মেয়ে বিয়ে দেওয়ার কারণে ওই মেয়ের জামাই তো আর মালিকানায় পিতামাতার হক বেশি, পিতামাতার হক বেশি। এই ঘটনার কারণে এই যে মা, এগুলো আসলে খুবই সামান্য বিষয়, কিন্তু এগুলার প্রভাব অনেক এই জন্য আমার মনে হয় যে ভাইয়েরা, ওই অফিসার ভাই যে বিদেশ থেকে ফিরলো, যার শ্বশুর বাড়িতে গেল, এই সব করলো, এদেরকে সবকিছু খুলে বলা এবং ভাইকে বলা, তার মায়ের কাছে ক্ষমা চাওয়া এবং মায়ের কাছ থেকে ভাই যাতে ক্ষমা নেয়, আর ওই শ্বশুর শাশুড়ি নামক পশুরা এরা যাতে এগুলার কোনো পুনরাবৃত্তি আসলে নিজেরা ঠিক না থাকলে শ্বশুর শাশুড়ি আসলে না এটা নিজেদেরই মুরব্বী হিসেবে তাদের দায়িত্ব ছিল বিষয়টা আগে রিয়েলাইজ করা। মহতারাম আজকে আমাদের শেষ করতে হচ্ছে, এই বিষয়ে আরো কথা বলার ছিল, আজকে শেষ করছি। প্রিয় দর্শক যারা আজকে লাইনে আছেন, সুযোগ পেলেন না, আগামী দিন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই থাকবেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।